এরপরে আরেকটা আমল হচ্ছে মানুষকে কষ্ট না দেওয়া। এখন আমরা হাঁটতে বসতে কথার মাধ্যমে, হাতের মাধ্যমে, মুখের মাধ্যমে, আমাদের আচার আচরণের মাধ্যমে সব সময় মানুষকে কষ্ট দিয়ে থাকি। এটা আমাদের জাতীয় একটা কি হয়ে গেছে, জাতীয় একটা আমলে পরিণত হয়ে গিয়েছে, আমাদের নিত্য নৈমিত্তিক আমল হয়ে গিয়েছে মানুষকে কষ্ট দেওয়া। একজন ব্যক্তি সকাল থেকে ওঠা পর্যন্ত, রাতের ঘুমানোর আগে পর্যন্ত অসংখ্য মানুষকে কষ্ট দিয়ে থাকে। এটা তার একেবারে আমলের মধ্যে পরিণত হয়ে গিয়েছে। আমল মানুষকে আপনি চেষ্টা করবেন আপনার মাধ্যমে যাতে কোনো একজন মানুষ কি না পায়, কষ্ট না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। কিয়ামতের ময়দানে শত শত আমল থাকলেও মানুষের মনের মধ্যে মানুষকে সামান্য কষ্ট দেওয়া, এই সামান্য কষ্ট দেওয়াটাই আপনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য কি হবে, যথেষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সেই জন্য মানুষকে কষ্ট দেওয়া, কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন সব কিছু মানে মানুষের জন্য, আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর জন্য। কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। তো আপনি যে আশরাফুল মাখলুকাত আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, যে মানুষকে আল্লাহ নিজের মায়ায় ভরে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, সেই মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন। সুতরাং মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন কখনো করতে পারবেন না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সেই যার মুখ থেকে বা হাত থেকে অন্য একজন মুসলমান নিরাপদ থাকে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এখন দেখেন তো দেখি, একটু চিন্তা করে দেখেন, আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আজকে রাতে ঘুমানোর আগে পর্যন্ত কয়জন মানুষকে আপনি কষ্ট দিয়েছেন? আমি কয়জন মানুষকে কষ্ট দিয়েছি আমার হাতের মাধ্যমে, আমার মুখের মাধ্যমে, আমার আচার আচরণের মাধ্যমে। কয়জন মানুষ কষ্ট পেয়েছে? আপনি কয়জন মানুষ থেকে মাপ নিতে পারবেন? কয়জন মানুষ থেকে আপনি মাপ নিতে পারবেন যদি এখন যদি মালাকুল মউত চলে আসে? সুতরাং মানুষকে কষ্ট দিলে আপনি যতক্ষণ পর্যন্ত ওই মানুষ থেকে মাপ নিবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকেও মাফ করবে না। কেননা মানুষের হক আপনি নষ্ট করেছেন। সুতরাং মানুষকে কি করা যাবে না, কষ্ট